আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রান্তীয় মাল্টা ও লেবু কৃষক ভাইয়েরা, এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে দার্জিলিং কমলা। এটা আমার ছোট চাচার বাগান। পুরো পুরো এই জমিটা হচ্ছে যে 4 বিঘা জমি। 4 বিঘা জমির মধ্যে 30টে গাছ আছে দার্জিলিং কমলা। আমার চাচা শখের বসে যে লাগিয়েছে যে দার্জিলিং কমলা আগে লাগাই দেখি। তো অনেকেই তো অনেক চাষি আছে, অনেক ইউটিউবার আছে দার্জিলিং কমলা বলে। তা আমি অনেক বাগান ঘুরেছি, অনেক আপনি আমার ভিডিওগুলো পাবেন। আমি অনেক কমলা বাগান বা মালটা বাগান ঘুরেছি। তো দার্জিলিং কমলা যে কাকে বলে, আজকে আমাদের এই ফল পরিপূর্ণ হয়েছে, আমরা খাচ্ছি। তো মিষ্টতা এবং এই দার্জিলিং ফলের উপকারিতা বা এই চাষ করলে মানুষ লাভবান হবে কি হবে না, বা আমার চাষার এই দার্জিলিং কমলার বয়স কত এবং বছরে খরচ কত হয়, এই বিষয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো চাচা, আপনি এখন বলবেন যে আমাদের এই গাছের বয়স কত এবং পরিচর্যা সম্পর্কে বলবেন। প্রথমে বয়স কত বলবেন এবং এটা কেন লাগিয়েছেন আপনি। এই যে আপনার 4 বিঘে মালটার মধ্যে আপনি এই 30টে গাছ, আমি যে বললাম চাচা শখের বসে লাগিয়েছে, এই বিষয়টা আপনি একটু বিস্তারিত বলবেন এবং বলবেন যে বাণিজ্যিকভাবে এই চাষটা করা যাবে কিনা এবং চারার ব্যাপারটা বলবেন। আসলে চারা কিনে আপনি ঠকেছেন সেই সবগুলো বলবেন। জি বলেন। মানে ধরো ওষুধ দেওয়া হয় প্রত্যেকের এই পাশে এই ওষুধ, মানে এমনি ধরো ওই বিশেষ মাকড়নাশক আর ইমিডাক্লোরোফিড জাতীয় ওষুধ দেওয়া হয়ে যায়, আর পাখনার মাঝে ছত্রাক দেওয়া হয়। আর হচ্ছে যে এই চাষটা, এই যে কমলা, এই কমলাটা আছে আসলে আপনার আজকে কয় বছর ধরে ফুলফিল ধরন দিচ্ছে? এটা লাগানো এই যে 4 বছর লাগানো 4 বছর। আপনি ফুল ধরন পেয়েছেন কয় বছর থেকে? গতবার প্রথম দ্বিতীয় গতবার ধরেছিল সামথিং। গতবার ধরেছে প্রায় গাছ প্রতি এক ক্যারেট করে এরকম হয়েছে। তার মানে আমরা গাছের বয়স এখন 4, তার মানে 3 বছর পর থেকে আমরা ধরন পেয়েছি। তো এই বছরটা ধরনটা আরো বেশি। এবার আগামীতে আসলে গাছ অনেক সুন্দর হয়েছে। আগামীতে হয়তো যে গাছের গ্রোথ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে যদি এরকম ধরন হয় 4-5 ক্যারেট, তো এমনিতেই হওয়া স্বাভাবিক। জি বলুন। আর এই গাছে তোমার এই ওষুধ দেওয়া হয় প্রায় 20-25 দিন পর পর, এই বিশেষ করে মাকড়নাশক। তো সেক্ষেত্রে বাৎসরিক কত টাকার ওষুধ পালা যেতে পারে সেটা একটু বলুন। আছে কেটে দেখা যাচ্ছে আনুমানিক বিঘা প্রতি সর্বোচ্চ 15 থেকে 20,000 টাকা যাবে। একদম সর্বোচ্চ যদি এরকম কথা বলে 15 থেকে 20,000 টাকা বিঘা প্রতি এরকম। আর এমনি অ্যাকচুয়ালি আমাদের বছরে 10,000 টাকা বিঘাই খরচ হয়। এই খরচ খুব বেশি না। তো চাচা, যারা মালটা বা এই কমলা করতে চাচ্ছে তাদের বিষয়ে আপনি একটু বলেন। আসলে আমি এটা লাগানো হয়েছিল, দেখা আছে যে এই মালটা গাছ নাকি নষ্ট হয়ে যায় কয়েক বছর হলে বয়স। তো আমি আসলে এই ভয় থেকে আসলে মাঝে মাঝে আমি কমলা দিচ্ছিলাম, যদি মালটা মারাও যায় তাহলে এই যে এখানে 30 হাত পর পর একটা করে কমলা লাগানো আছে। যদি মালটা নষ্ট হয়ে যায় তাহলে হয়তো এইটা যদি থাকে, এটা যদি আশা করা যায় লাভবান হওয়া যাবে। এখানে এই মানে মালটা নষ্ট হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে আমার অপোজিট আর কি আছে দিক হিসেবে এই কমলা লাগানো হয়েছিল। এখন আপনি বলবেন চারা কিন্তু যেন জালিয়াতির শিকার না হয়, এই জন্য করণীয় কি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। এখন এইটা চারা কিন্তু এখন ধরো সবাই তো আর যে দেখে নেওয়া সম্ভব না। তবে যারা চারা তৈরি করে, যারা চাষি এবং যারা নার্সারি যাদের আছে, তারা এরকম গাছ দেখে শুনে এখান থেকে সংগ্রহ করে তারা চারা তৈরি করতে পারে, তাহলে আশা করা যায় কৃষক ঠকবে না। তো মালটা চাষটা কি আর এই লেবু চাষটা কি মানুষ করবে কিনা বা আহ্বান করেন মানুষদের? তুলনামূলক ধরো অন্যান্য যত আবাদ ঘাট আছে তাতে করে তো দেখা যাচ্ছে এতে খরচ কম হিসেবে অনেক ভালো। আর যদি কমও যদি হয় তাও বিঘা প্রতি তো লাখ 1.5 টাকা তো হওয়াটা স্বাভাবিক, কম হয়। আসসালামু আলাইকুম।